আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। এতদিন তো শুধু আমের কথা শুনলেন, আজকে একটু ভিন্ন কথা শুনি। আমরা জানি যখন রোমানীয়রা দেশ পরিচালনা করত, তখন দেশের মধ্যে যখন অরাজকতা সৃষ্টি হতো, দর্শন, মুসলিম নিধন, হত্যা, তখন তাদের মুসলমানদের বিশেষ করে মস্তিষ্ককে সরানোর জন্য তারা বিভিন্ন ধরনের খেলার আয়োজন করত। তোর মধ্যে একটি খেলা ছিল গোড়দৌড়, যেটা বর্তমানে মোটর সাইকেল রেস বা গাড়ি রেস হিসাবে পরিচালিত হচ্ছে। তো বর্তমানে এমন পরিস্থিতি আমরা আছি, মুসলিম উম্মা চতুর্দিকে নির্যাতিত, বিশেষ করে আমাদের পাশের দেশে মুসলমানদের উপর কঠোর নির্যাতন করা হচ্ছে। কিন্তু আমাদের মুসলিমরা, বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা, সামনে একটি খেলা আসছে, এই খেলা নিয়ে উন্মাদ হয়ে আছে। কী আর বলা যায়, এতটা উৎফুল্ল হচ্ছে যে মনে হচ্ছে না জানি কী হচ্ছে। অথচ যাদের জন্য উৎফুল্লতা দেখাচ্ছে তারা হচ্ছে আমাদের চিরশত্রু। তারা আমাদের মুসলিম নিধন করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। কিন্তু আমার মুসলিম ভাইয়েরা এই খেলা নিয়ে এতটা উন্মাদ হয়েছে যে দেখা যায় অনেক জায়গায় খেলা নিয়ে মারামারি হয়, টাকা খরচ করা হয়, অথচ মুসলমানদের কোনো কাজের জন্য টাকার জন্য আমরা যদি কখনো বলি তাহলে সেই রকম সহায়তা পাই না। অনেক জায়গায় লম্বা লম্বা ফ্ল্যাগ আমরা দেখেছি। কয়েকদিন আগে এক শিশু ব্রাজিলের একটি পতাকা রাঙ্গাতে গিয়ে কারেন্টের সাথে লেগে মারা গেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় মারামারি খেলা আসার পরে দেখা যাবে অনেক সময় খেলা নিয়ে বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব। এই যে একটা উন্মাদনা, এটা কবে আমরা পরিহার করব? বা কবে বুঝবো যে এটা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের নিধনের জন্য, আমাদের মস্তিষ্ককে বিনষ্ট করার জন্য? আমরা যদি এইটা বুঝতে না পারি তাহলে কিসের মুসলমান? আপনি মুসলমান, আপনার ভাই মুসলমান, নামাজ পড়েন, পূজা রাখেন, সব ঠিক আছে, কিন্তু এই কাফির কুফফারদের সহায়তা করতেছেন, এটার তোলে টাকা খরচ করতে করতেছেন, এটার জবাব আপনি কী দিবেন আল্লাহর কাছে? তাই হে যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, খেলার একটা শরীয়তের একটা গণ্ডি রয়েছে, বিনোদনের একটা নির্ধারিত পরিমণ্ডল রয়েছে। আপনি শরীয়তের নির্ধারিত গণ্ডির ভিতর থেকে খেলাধুলা করুন, খেলাধুলা দেখুন, যথা শর্ত সাপেক্ষ রয়েছে সেগুলো মেনে আপনি খেলার প্রতি যান। কিন্তু এই খেলা নিয়ে এতটা উন্মাদ হবেন না যে উন্মাদনার কারণে আপনার ইমান আমল নষ্ট হয়ে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে আপনারা আর এসব নিয়ে অত হই তামাশা করবেন না। আর আমার আর একটি অনুরোধ থাকবে, আগামীকাল যেহেতু শুক্রবার, আমাদের মসজিদের খতিব সাহেবরা যেন খেলাধুলার বিষয়ে সুস্পষ্ট একটি বর্ণনা মানুষের মাঝে পৌঁছে দেন, জানে মুসলমানরা একটু এই সব বিনষ্ট সংস্কৃতি থেকে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম।